الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام মুআজ্জাজ হাজিরিন পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এমনি অসুস্থ, 2 দিন ধরে একটু ঠান্ডা লাগছে, বেশি কথা বলতে কষ্ট হয়। তারপরেও আপনাদের মহব্বতে হযরত পীর সাহেব হুজুর মহব্বত করেন, হুকুম করেন আসার জন্য। নিকটে থেকেও যদি না আসি এতে খারাপ লাগে। আসছি, বসলাম, যতটুকু সম্ভব কয়েকটা কথা বলবো। আমাদের সমাজ এই সুলুক ও তরিকাতের মেহনতটা কি এটা বুঝে না। শুধু শুনবেন, বুঝবেন। অল্প সময় কয়েক মিনিটে আমি বুঝানোর চেষ্টা করব সুলুক ও তরিকাতের মেহনতটা কি। এই যে তাজকিয়ার যে লাইনে যে মেহনত, কথা মাদ্রাসা আছে না, চরমনাই হুজুরের মাদ্রাসা আছে, বিভিন্ন মাদ্রাসা ঢাকাতে আছে, বাংলাদেশে আছে। এই মেহনতের নাম, খানকাহি মেহনতের নাম সুলুক ও তরিকাতের মেহনত, তাজকিয়ার মেহনত, পীর মুরিদের মেহনত, বিভিন্ন নাম দেওয়া হয়। এ কাকে বলে, এর পরিচয় কি? এজন্য সবাই লক্ষ্য করে শুনবেন। আল্লাহ সুলুক ও তরিকাতের মাধ্যমে একটা মানুষ হয়। এ হলো মানুষ বানানোর মেহনত। কি বানানোর মেহনত? মানুষ। এই যে আপনারা তো সবাই মাশাআল্লাহ জানেন জান্নাতে যাবে কারা? মানুষ, তাই না? ও জাহান্নামে যাবে কারা? মানুষ। তো জান্নাতেও মানুষ, জাহান্নামে মানুষ। তো আল্লাহ তাআলা তো বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবে নার আর আসহাবে জান্নাত এক না। তো এরাও মানুষ, এরাও মানুষ। পার্থক্যটা কোথায়? এই দুই মানুষের মাঝে পার্থক্যটা কোথায়? এই জিনিসটুকু বোঝা দরকার। এই জন্য আমি বলি যে দোস্ত, সুলুক ও তরিকাতের মেহনতটা, তাজকিয়ার মেহনতটা হলো মানুষকে মানুষ বানানোর মেহনত। এই মেহনত যদি সত্যিকারে কোনো ব্যক্তি করে, আলেমে করলে ওই আলেম মানুষ হয়ে যায়, মুফতি করলে ওই মুফতি মানুষ হয়ে যায়, তাবলিগি করলে ওই তাবলিগি মানুষ হয়ে যায়। যে কোনো ব্যক্তি তাজকিয়ার মেহনত করে ওই লোকটা কি হয়ে যায়? আর যারা মানুষ হবে দুনিয়াতে প্রথম হায়াত, এটা হলো প্রথম হায়াত। এই প্রথম হায়াতে যারা মানুষ হবে তারা আল্লাহ তাআলার বন্ধু হবে।
ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হবে, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হবে, দুনিয়াতে ইজ্জত পাবে, আখিরাতে জান্নাত পাবে। যদি কি হয়, আর মুফতি হইল, মুহাদ্দিস হইল, তাবলিগি হইল, পীর হইল, কিন্তু কি হইল না? তো মানুষ যে হয় না তারে বলে অমানুষ। যে মানুষ হয় না তার নাম কি? তাহলে সে তাবলিগি হইয়াও কি অমানুষ। তো যারা অমানুষ হবে তারা কোথায় যাবে? জাহান্নামে। তো যারা হবে মানুষ তারা যাবে, আর যারা হবে অমানুষ জাহান্নামে। ওখানে জায়গা কয়টা? একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। এক গ্রুপ জান্নাতি, এক গ্রুপ জাহান্নামী। যারা মানুষ তারা জান্নাতি, কারণ জান্নাত আল্লাহ বানাইছেন মানুষের জন্য। আর যারা অমানুষ তারা জাহান্নামী। কথাটা কি বুঝছে? তো এই মুহূর্তে বিশ্বের ভিতরে এই মানুষ হওয়ার যে মেহনত, গরম পানি আনছিলা, চা আনছো, মানুষ হওয়ার যে মেহনত, আল্লাহ এত এটা নাই। যার কারণ দেখা যাচ্ছে একজন মানুষ তাবলিগি, কি মসজিদে বসে কাজ করতেছে, ওখানে বসে প্ল্যান করতেছে অমুকের পেটে কিভাবে ছুরি ঢুকানো যাবে। এটা মানুষের কাজ না অমানুষের কাজ? একটা মাদ্রাসার মধ্যে মানুষ থেকে টাকা পয়সা নিচ্ছে, নিজে আত্মসাৎ করতেছে, মানুষের কাজ না অমানুষের কাজ? বাচ্চাদেরকে রেখে যাচ্ছে আমানত, বাচ্চাদের সাথে খেয়ানত হইতেছে, মানুষের কাজ না অমানুষের কাজ? কথা বুঝতেছেন? তো যত অমানুষিক কাজ হচ্ছে এর কারণ হলো মানুষকে মানুষ যেখানে বানানো হয়, যারা মানুষ বানায় তাদের সাথে সম্পর্ক নাই। কথা বুঝছেন? আর ওখানে যখন যায়, কে যায়? অমানুষ। আল্লাহর মেহেরবানিতে মানুষ হয়ে চলে আসে। চুরির অভ্যাস নিয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে চলে আসে। প্যান্ট শার্ট পরে যায়, নবীর সুন্নত তরিকা নিয়ে চলে আসে। আসে না? তো এই অমানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে পাঠাইছিলেন তাদের নামই নবী এবং রাসূল। নবী এবং তারা মানুষকে কি বানাইছে? মানুষ বানাইছে। নিজের জীবিত মেয়ে মাটি খুঁজে মাটির ভিতরে ফেলাইয়া দাফন করে দিছে, দিছে না? মানুষ না অমানুষ? কিন্তু এই অমানুষটা যখন রসুলের হাতে পড়ছে, মশা মাইরা জিজ্ঞেস করছে যে মশা মারলাম এতে কি গুনাহ হবে কিনা। এই যে পরিবর্তনটা আসছে কিসের কারণে? আগে ছিল, এখন হয়েছে মানুষ। সুদ খাইতো, ঘুষ খাইতো, এরকম অনেক অফিসার আছে। এই ধরনের যেখানে মানুষ বানানো হয় ওখানে গেছে। এখন সুদ ছাড়ছে কি ছাড়ে নাই? ঘুষ ছাড়ছে কি ছাড়ে নাই? জিনার অভ্যাস ছিল, ছাড়ছে কি ছাড়ে নাই? জিনা তো দূরের কথা, কোন মহিলা দূরে দেখলে আস্তে মাথাটা নিচের দিকে করে। এই যে ওর মাথাটা নিচের দিকে ঝুঁকে গেল, আর আগে ঝুঁকে নাই, তার সাথে অপকর্ম করার জন্য ইন্টারেস্টি। তখনও মানুষ, এখনো মানুষ। পার্থক্যটা কোথায়? আগে ছিল অমানুষ, এখন হয়েছে মানুষ। কথা কি বুঝতেছেন?
মানুষ হয়েছে কেন? যেখানে মানুষ বানানো হয় সেখানের সাথে যোগাযোগ হয়ে গেছে। এই জন্য সুলুক ও তরিকতের যে মেহনতটা, মূলত এই মেহনতটাই মানুষ বানানোর মেহনত। আর জান্নাত বানাইছেন আল্লাহ কার জন্য? অর্থাৎ প্রথম হায়াতের ভিতর যারা মানুষ হবে তারা আল্লাহ তাআলার বন্ধু হবে। আল্লাহ তাআলার দুনিয়াতে ইজ্জত পাবে, আখিরাতে জান্নাত পাবে। আর প্রথম হায়াতে যারা মানুষ হবে না, প্রথম হায়াতে শয়তানের বন্ধু হবে। কার বন্ধু? শয়তানের। শয়তানের বন্ধু হবে। আর শয়তানের ইজ্জত না বেইজ্জত? দুনিয়াতে বেইজ্জত হবে, আর আখিরাতে জাহান্নামে যাবে। আখিরাতে অর্থাৎ আপনাকে এবং আমাকে, সব তবকার মানুষ আমরা যারা আছি, জান্নাতে যাইতে হইলে কি হইতে হবে? মানুষ। এই মুহূর্তে বিশ্বের ভিতরে মানুষের অভাব, আলেমের অভাব নাই, পীর মুরিদের অভাব নাই। কত মুরিদ দেখেন না আপনাদের, একজন মনে করেন নিজের স্ত্রীকে বেধড়ক মারতেছে, পাগড়ি বাঁধতে মারতেছে, অথচ ও যদি ওর মেয়েকে যদি ওর সামনে মারত তাহলে সহ্য করত? তো আল্লাহর সামনে আল্লাহর বান্দিকে কিভাবে মারতেছে? ও যদি মানুষ হইতো মারত না। এই জন্য আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল ছিলেন। ওনার একটা গোলাম ছিল, অন্যায় করছে, জোরে মারছে, চিৎকার দিছে। চিৎকারের আওয়াজ আমার রাসূলের কানে গেছে। তো যেই দিক থেকে কান্নার আওয়াজ আসবে সেদিক মানুষ দেখে না। তো আল্লাহ রাসূল দেখছেন, তো দেখেন যে ওর মালিক আবু মাসউদ উনি ওনার গোলামকে মারতেছে। তখন আল্লাহ রাসূল ওখান থেকে চিৎকার দিচ্ছেন, ইয়া আবা মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই। ও আবু মাসউদ, তোমার যতটুক পাওয়ার আর শক্তি তোমার এই গোলামের উপরে আছে, এর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়ার আর শক্তি তোমার আল্লাহর, তোমার মালিকের তোমার উপরে আছে। যখন এই আওয়াজ শুনছে সেও তাকাইছে, দেখে যে রাসূল। সাথে সাথে উনি বলছেন, হুয়া হুররুন লিওয়াজিল্লাহ। আল্লাহ রাসূল, আমি ভুল করছি, আমি তাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, লাউলা ফালতা মা ফালতা লারাফাহাত কান্নার। ও আবু মাসউদ, তুমি যা করলা এইটা যদি না করতা, মানে কি যদি আজাদ না করতা, যে এইভাবে তাকে মারছো, জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলত। কারণ তুমি মানুষের কাজ করো নাই। কথা বোঝেন নাই? এখন আমার দোস্ত, আমি বলছি আমাদেরকে, আপনারা জানেন যে আমি এক এক বিষয়ের উপরে আলোচনা করি। এই যে মানুষের আগমন মূলত উপর থেকে। কোথার দিকে? ওইটাকে বলা হয় আলমে লাহুত। কি বলা হয়? ওই লাহুতের যে মখলুক তাদেরকে বলা হয় মালাকুত। মালাকুত মানে ফেরেশতা। আলমে লাহুত অদৃশ্য, মালাকুত অদৃশ্য। এই লাহুতি মানুষকে আল্লাহ বানাইছেন যে জিনিস দিয়া। ইহুদিরা জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আয় মাশাআল্লাহ, আল্লাহর হুকুম। আল্লাহ অদৃশ্য না দৃশ্যমান? অদৃশ্য। তো আল্লাহর হুকুমটাও অদৃশ্য।
অতএব এই যে যেটা দেখেন এটা মানুষ না, এটা হলো মানব দেহ, এটা মানব না। এটা কি? তো মানবকে আল্লাহ বানাইছেন কয় জিনিস দিয়া? এক জিনিস দিয়া। এক জিনিস, এক মানবকে কি দিয়ে বানাইছেন? আল্লাহর হুকুম দিয়া। আর মানব দেহকে আল্লাহ বানাইছেন চার জিনিস দিয়ে: মাটি, পানি, আগুন, বাতাস। কয়টা হলো? চারটে। এই চারটে দিয়ে বানাইছেন মানব দেহ। আর দেহটা যেখানে বানাইছেন দুনিয়াতে, এই দুনিয়ার নাম হলো দৃশ্যমান জগৎ। সুফিয়াদের পরিভাষায় একে বলা হয় আলমে নাসুত। কি বলা হয়? আলমে নাসুত। তো আলমে নাসুতের থেকে মানব দেহ আল্লাহ বানাইছেন কয় জিনিস দিয়া? চার জিনিস দিয়া। আর রুহুকে বানাইছেন এক জিনিস দিয়ে। নাসুতের খাবার নাসুতি, নাসুতের খাবার নাসুতি। মাটির দেহ, মাটির খাবার। রুহু মাটির না। রুহু কি জিনিস? আমরে রব্বি, আল্লাহর হুকুম। রুহের খাবার হলো জিক্রে রব্বি। রুহের খাবার হলো জিক্রে হক আমাদ গেজা ই রুহেরা। রুহের গেজা আল্লাহ পাকের জিকির। তো একটা হলো আমরে রব, আর একটা হলো জিক্রে রব। তো এই যে আমার দেহটা, এই দেহটা শক্তি আসে দুটা জিনিস হইলে। কটা জিনিস হইলে? দেহটা যদি সুস্থ থাকে আর দেহকে যদি খাবার দেওয়া যায়, তাহলে দেহের ভিতর কি আসে? শক্তি আসে। অসুস্থ দেহ খাবার দাবার ঠিকই খাচ্ছে, কি হয় না? শক্তি পায়? দুর্বল। মায় বলে ওরে কোনো ডাক্তার দেখা, খাবার দাবার তো ঠিকই খায়, তারপরে শক্তি নাই কেন? তাই না? তার তো শক্তি না থাকার পিছনে রোগ। যেই ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয়, ওই ডাক্তার কিন্তু মানবের ডাক্তার না, মানব দেহের ডাক্তার। আর রোগী হওয়ার লক্ষণ কি জানেন? তা যেইটা নিজের জন্য উপকারী ওইটাকে মনে করে ক্ষতিকারক, আর যেইটা নিজের জন্য ক্ষতিকারক সেটাকে মনে করে উপকারী। এটা কিসের লক্ষণ? রোগী হওয়ার লক্ষণ। এই জন্য কয়ে অ্যাবনর্মাল। কি বলে? ফিরনি বানাইছে মা, সুস্বাদু ফিরনি, ছেলেকে খাবার দিছে। বলে মা এটা খাওয়ার মতো কি পাকাইছো তুমি, এত তিতা, এত গন্ধ, আমি নাকের নিকট নিতে পারতেছি না। ফিরনি কি তিতা হয়? দুর্গন্ধ হয়? মায় বুঝছে আমার ছেলের রাত্রে রাত্রে জ্বর হয়। কিন্তু এই যে জ্বরটা যে হয়, যেই জ্বরের কারণে সুস্বাদু ক্ষীর দুর্গন্ধ হয়ে গেছে, তিতা হয়ে গেছে, তো ওকে ডাক্তারের নিকট নেয়। কোন ডাক্তারের নিকট নেয়? মানব দেহের ডাক্তার। মানব ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন, বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে মাকে ক্ষীর চায়, এক প্লেট খায় আর এক প্লেট খায়, খায় না? এখন খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। কেন? সুস্থ। এখন কি? সুস্থ। তো ঠিক এমনি ভাবে আমার ভাই দোস্ত, এই সুস্থ মানুষটাকে খাবার দাবার দিলে শক্তি হয়, কিন্তু এই শক্তির নাম হলো
দেহের শক্তি। কি শক্তি? তো বোঝা গেল দেহের ভিতরে শক্তি আসতে হলে কয় জিনিস লাগে? দেহটা সুস্থ লাগে, খাবার দাবার টাইম টু টাইম দিতে হয়। দেহ সুস্থ, খাবার নাই, চিত হয়ে পড়ে যায়। খাবার খায়, দেহ অসুস্থ, শক্তি বেহুশ হয়ে পড়ে যায়। তাই না? এগুলো দেখেন না আপনারা? কি করেন? তারে ডাক্তারের নিকট নিয়ে যান, এই যে আসগার আলী হসপিটালে নিয়ে যান, ভর্তি করেন। ডাক্তার সাহেবান যত ডাক্তার ওখানে আছে, আমিও যাই ওখানে। এসব হলো মানব দেহের ডাক্তার। কিসের ডাক্তার? আর মানব দেহটা হলো মানবের বাহন। মানব দেহটা হলো মানবের, এটা হলো নাসুতি। আর মানুষটা হলো লাহুতি। মানুষটা হলো, ওই মানুষটার যদি শক্তি লাগবে, মানুষটার শক্তি দরকার। কারণ মানুষের আগমন হলো ঊর্ধ্ব জগৎ থেকে, আর এই মানুষকে ঊর্ধ্ব জগতে আবার যাইতে হবে। কারণ জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে। কোথায়? সেখানে কার কার যাইতে হবে? সবাই। বুঝেন নাই? যাওয়ার সময় নিচে পড়বে জাহান্নাম, নিচে পড়বে, ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। ও জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ বানানো থাকবে। এরম না যে আমাদের পদ্মা সেতু। আল্লাহ রসুল বলেন, আদাক্কু মিনাশ শার, চুলের থেকে চিকন হবে, হীরার থেকে ধার হবে, নিচে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এই ব্রিজটা পার হইয়া জান্নাতে যাইতে হবে। নবী হোক, রসুল হোক, গাউস হোক, কুতুব হোক, এই ব্রিজ পার না হইয়া উপায় নাই। এই ব্রিজ নাসুতে। কোথায়? নাসুতে। ব্রিজ পার হইলে যাবে কোথায়? লাহুতে। চলো, ব্রিজ পার হইলে কোথায় যাবে? লাহুতে। পার হওয়া ছাড়া কোনো উপায়? নবী হোক, রসুল হোক, গাউস হোক, কুতুব হোক, পীর সাহেব হোক, তাবলিগওয়ালা হোক, আমির সাহেব হোক, পার হইতে হবে। পার হওয়ার জন্য শক্তি লাগবে। কি লাগবে? কি শক্তি? নাসুতি শক্তি না। কি শক্তি? লাহুতি শক্তি। কথা কি বুঝতেছেন? আমি এই চরমনের মাহফিলে আসি এই জন্য, কারণ আপনারা একটু পীর মুরিদি করেন, তো আমার কথা বুঝতে একটু সহজ হয় আপনাদের জন্য, এই জন্য আমি আসি। লাহুতে যাইতে হবে। কার কার? সবাই, সবাই। নবী, রসুল, গাউস, কুতুব সবারই। সবার যাইতে হবে। বুঝে আসছে না? না যায় তো উপায় নেই রে বাবা, উপায় নেই। তো তার জন্য কি লাগবে? শক্তি লাগবে। নাসুতি দেহের শক্তি। কিসের শক্তি লাগবে? লাহুতি। এই লাহুতি শক্তিও আসবে কয়টা জিনিস হইলে? ওখানে যেরকম দেহ সুস্থ, দেহের খাবার, এখানে সুস্থ রুহ, রুহের খাবার।
রুহটা যদি সুস্থ হয় আর খাবার যদি দেওয়া যায় তো সে একটা শক্তি পাবে। কি পাবে? এই শক্তির নাম হলো রুহানি শক্তি। মনে রাখতে পারবেন? কি শক্তি? রুহানি শক্তি। এই রুহানি শক্তিটা হলো লাহুতি শক্তি। এই লাহুতি শক্তির সম্পর্ক হলো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। কারণ রুহুটা কি? আল্লাহর হুকুম। খাইছে কি? জিক্রে রব। তো আমরে রব, জিক্রে রব খাইয়া যে শক্তি বানাইছে, ওই শক্তিটা কার শক্তি? আল্লাহ হলেন হক। আর নাসুতি দেহ যে খাবার পাইছে, নাসুতি খাবার, নাসুতি দেহ, নাসুতের সম্পর্ক বাতিলের সাথে। হক মানে আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে বাতিল হলো দুইটা। বাতিল কয়টা? একটার নাম হলো নফস, একটার নাম হলো শয়তান। কয়টা হলো? তো একটা শক্তির সম্পর্ক বাতিলের সাথে। বাতিল মাখলুক না হক? মাখলুক। আর হক হলো খালেক। ভালো করে বুঝেন। এই জন্য আপনারা যে আন্দোলন করেন, এই আন্দোলনের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কখনো ট্যাঙ্কের উপরে নজর রাখবেন না, কখনো ক্লাসিনকোপের উপরে নজর রাখবেন না। আপনাদের দৃষ্টি থাকবে রুহানি শক্তির উপরে। আর রুহানি শক্তি উৎস হলো আল্লাহ পাক। কে? তার অর্থ হলো একজন রুহানি শক্তিওয়ালা। কি শক্তিওয়ালা? আর একজন নাসুতি শক্তিওয়ালা। দুইজন যদি সামনে আসে তো একজনের শক্তি দৃশ্যমান জিনিসের উৎস হলো কি? দৃশ্যমান। আর একজনের শক্তির উৎস হলো অদৃশ্য। একজনের শক্তির উৎস হলো বাতিল, একজনের শক্তির উৎস হলো হক। আর ইযা জাআল হাক্কু যাহাকাল বাতিল। হকের সাথে বাতিল কখনো টক্কর দিয়া চলতে পারে না। বাতিল যতই সুন্দর হোক, দৃশ্যমান তো হবেই, কিন্তু হক তো অদৃশ্য শক্তি নিয়ে আসছে। অতএব এই অদৃশ্য শক্তির সামনে দৃশ্যমান শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আজ পর্যন্ত হকের সাথে বাতিলের যখন মোকাবেলা হয়েছে, 313 হোক আর 225 হোক আর হাজার হাজার হোক, আল্লাহ পাক হককে গালেব করে দিয়েছেন, বাতিলকে মগলুব করে দিয়েছেন। তারা বিশ্ব এক হয়ে আসছে। যাদের সাথে আসছে তাদের কাছে লাঠি ঠান্ডা। ওই আফগানিস্তানের মানুষ বাইকে গেছে। কারণ এদের কাছে কি ছিল? রুহানি শক্তি। ওদের সাথে ছিল নাসুতি শক্তি। বোঝেন নাই? আর নাসুতি শক্তি তো বাতিল। লাহুত শক্তি হলো হক। হক আর বাতিল মোকাবেলা হইলে কখনো বাতিল জিততে, কে জিতবে? হক জিতবে। হ্যাঁ, হারে কখন? যখন ওই বাতিল হকপন্থী কাউকে ধরে ফেলে। এখন কিন্তু আমি বলবো ভালো কথা একটা, মনে রাখবেন। ও সময় গেছে আমার, কি বলবো? কোন হকপন্থী লোককে কোন বাতিলে কি করে ফেলে, তখন আর তার রুহানি শক্তি থাকে না। কথা বুঝছেন? কারণ বাতিলে ধরার সাথে সাথে সে রুগী। জিকির করলো, খাবার খাইলো, কিন্তু বাবির সাথে কথা বলে।
রোগী শালির লইয়া মার্কেটে যায়, বুঝলেন, গুনার কাজ করে, কার অনুসরণ করে? দুইটা উৎস। বাতিল কয়টা? একটার নাম নফস, একটার নাম শয়তান। এই নফস এবং শয়তান মানুষকে ধোঁকা দেয়, রুগী বানায় চারটে জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? হ্যাঁ, তো এদের হাতে ধরা খাইলে ওরা ব্যবহার করে কয় জিনিস? চার জিনিস। আর ওই চার জিনিসের যে কোনো জিনিসের হাতে যদি রুহানি শক্তিওয়ালা পড়ে যায়, হাওয়া বেরিয়ে যায়, হাওয়া জম্মের পিটেন খায়, কোন দিক যাবে রাস্তাও পায় না। আর যত সময় পর্যন্ত চারটের হাতে ধরা না খায়, হুঙ্কার দিতে দেরি, আমেরিকার ভয় পাইতে দেরি হবে না। কথা বলেন কয়টা? চারটে বলবো, সময় থাকবে। আমার পরে যে বয়ান করবে, আপনাদের তো শিডিউল আছে না, তারে আনেন, তার জন্য তো আমি তো আমার কথাটা কে শুনব? আমি তো ছোট মানুষ। কয়টা? বাতিলের অস্ত্র কয়টা? আপনার অস্ত্র কয়টা? কি? আল্লাহর জিকির। আপনাদের অস্ত্র আল্লাহ পাকের জিকির। এই নিয়ে আগে বাড়বেন। আর ওরা বাতিল, ওদের অস্ত্র কয়টা? নম্বর 1 দুনিয়া। 1 নম্বর কি? হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া। টাকা। ভালো একজন আল্লাহওয়ালা মানুষ, তারা যদি আপনি টাকা ধরায় দাঁড়া, সে ধরে নেয়, তার রুহানি শক্তি থাকবে? সে মানুষ হলো না, অমানুষ হয়ে গেল। অতএব সে আর মানুষ নাই, আল্লাহর বন্ধু নাই। কার বন্ধু নাই? হকের সাথে সম্পর্ক কার সাথে হয়ে গেল? বাতিলের সাথে। কিসের কারণে? দুনিয়ার কারণে। 2 নম্বর নারী। কি? নারী। একজন ভালো হুজুর বয়ান টান ভালো করে, কোন মহিলার তালে পড়ে গেল, এখন তার হুঙ্কারে কি আর কাজ হবে? হবে না। কা বাতিলে তাকে ধরে ফেলছে, ধরছে কি দিয়া? নারী দিয়া। আজকে আমাদের অনেক হুজুররা ধরা খেয়ে যাচ্ছে। কথা বোঝেননি? তখন আর তাদের হুঙ্কারে শক্তি থাকে না। হুঙ্কার দেয়, পাওয়ার নাই। কেন? হকের সাথে সম্পর্ক নেই। সম্পর্ক হয়েছে কার সাথে? কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে। কথা কি বুঝতেছেন সবাই? নিয়ে আসে। নম্বর 3 নম্বর, এই যে এইটা। এই জন্য আমি চরমনাইতে যখন গেছিলাম একবার, আমারও বলছিল যে আপনি কিছু বলেন। তা আমি কি বলবো? আমি তো আসলে ছোট্ট মানুষ, তেমন কিছু জানিও না। কিন্তু বড়দের থেকে যা শিখছি, যে মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। কথা না? আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, শয়তানের বন্ধু হয়, দুনিয়াতে বেইজ্জত হয়, আখিরাতে জাহান্নাম পায়। তাই না? কথা ঠিক আছে? জান্নাতেও মানুষ, জাহান্নামেও মানুষ। জান্নাতে হলো মানুষ, আর জাহান্নামে অমানুষ।
আর ওই যে জান্নাতি মানুষের একজন মানুষ যতদিন পর্যন্ত এই কায়নাতের ভিতর থাকবে, আসমান জমিন চন্দ্র সূর্য তার ডিউটি করতে থাকবে। এত দামি মানুষ, কথা বুঝছেন? তো ওই আমি বলছিলাম এই কথায় যে খবরদার কখনো শক্তির কারণে যে ভাই আপনারা এই বছর থেকে এই পার্লামেন্টে চলে যান, পার্লামেন্টে যাওয়াও আমাদের মকসুদ না, না যাও মকসুদ না, লা মকসুদা লা মাহলুবা লা মাহবুবা, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ। আল্লাহকে তুই গাছতলা নিয়ে বসে থাকতে পারি আমি শানশাহ, আর যদি পার্লামেন্টে যে আল্লাহ ছাড়া হয়ে যায়, আমার মতো ভিখারি বিশ্বের ভিতর কেন? কথা কি বুঝতেছেন? কয়টা হইল? তিনটা। আমি পরের সময় নিচ্ছি তো এই জন্য তাড়াতাড়ি বলতেছি। তিনটা: টাকা, নারী, পদ পদবী। বুঝছেন? এই তিনটা হলো লোভনীয়। তিনটা কি? মানে এইটার লোভ সবারই আছে। তো লোভ যদি না ধরে তাহলে মানুষ, আর লোভে পড়লে অমানুষ। লোভে না ধরলে মালিকের সাথে সম্পর্ক, আর লোভে ধরলে শয়তানের সাথে সম্পর্ক। কথা কি বুঝতে পারতেছেন আপনি? আর এই তিনটা ব্যবহার করে যদি কাজ না হয়, তাহলে চতুর্থটা, সেটা হলো বলে যে হুজুর কতভাবে আপনাদেরকে বুঝাইলাম, এতগুলো সিট দিতে চাইলাম, টাকা পয়সা দিলাম, দিতে চাইলাম, বিল্ডিং বানায় দিতে চাইলাম, মাদ্রাসা বানায় দিতে চাইলাম, রাজি হলেন না। খবর আছে, কি আছে? খবর আছে মানে ভয়। গুম করে দিবে, খুন করে দিবে, আবার কি করবে? জেলে ঢুকে দিয়ে আয়না ঘরে ঢুকে দিবে। বোঝেন নাই? এর নাম কি হলো? খবর আছে। আরে মৌলানা আসতে, আমি মৌলানার সময় নিচ্ছি, মাফ করে দিয়ে। উনি আসলে ওনার কথা শোনার জন্য তো দুনিয়ার মানুষ পাগল, আর আমি তো থাকি এই মহল্লায়, মহল্লার মানুষ। মেহমান আসতেন, ওনারই কথা শোনেন। তো এই 4টের থেকে বাঁচার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে থাকবেন কি? মানুষ। আর এই 4টায় ধরলে মানুষ যাবে কোথায়? অমানুষ যাবে কোথায়? সুলুক ও তরিকাতের মেহনত মানুষকে মানুষ বানানো। এরকম কত অমানুষ এই মাঠের ভিতর আছে না? তারা কি হয়ে গেছে বর্তমানে? আগে লেডিস পিছনে দৌড়েই তো, এখন লেডিস দূরে দেখলে মাথা নিচু করে, আছে না? কবে এই সিগনেচার করবো, ইনকিলাব আসছে নাকি? আর এখন ইনকিলাব দিলেও নাই, পরিবর্তন আসছে না। তার অর্থ আগে ছিল যত বুদ্ধিজীবী হোক, আর এখন হয়েছে মানুষ। তো মানুষ হইতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের নিকট যাইতে হয় মানুষ হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন।